হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে তোমার বুধবার, আজকে হচ্ছে চিনি আসবে। তো আজকে কোনো ভিডিও তোমাদের শেষে আপলোড করাই হয়নি। তো এই ভিডিওটা তোমরা হয়তো শুক্রবার দিন পাবে, কারণ কি বৃহস্পতিবার দিন আমি ভিডিওটা আপলোড করবো, মঙ্গলবারে ভিডিওটা। তো চলো যাই হোক, সন্ধ্যেটা দেখতে থাকো। আজকে চিনি আসবে একটু বাদেই, আর সন্ধ্যে দিয়ে নিয়েছি। তো চলো দেখো, ধুনো দিয়েছি ঘরেতে, ধূপটাও শেষ হয়ে গেছিলো আজকে, তাই ধুনো দিয়েই আর বাতি দিয়ে আজ পুজো করেছি। আর রান্নাঘরটা দেখবে, রান্নাঘরটা একটু ডেকোরেট বলতে কি একটু চেঞ্জ করেছি। এই দেখো ওই জায়গায় তোমার ওই মিক্সিটা ছিল, মিক্সিটা আমি এখানে এনে নিয়েছি, আর এখানে মাইক্রোওভেনটা রেখেছি, আর ওখানটায় কাপের সেটটা রেখেছি। সেট বাক্স দেখো, এই যে ব্লু কাপগুলো দেখছো, এই ব্লু কাপগুলো পেয়েছিলাম বিয়ের সময়, 6খানা আছে, তার সাথে এইটা ছিল। তো এটা যেহেতু এখন ঠান্ডা পড়ছে, তাই গরম জল করাবার জন্য এটা বার করে দিয়েছি, রাখবার জন্য গরম জলটা। তো কেমন লাগছে আমার রান্নাঘরটা কমেন্ট করে জানাবে তো। আর চিনির ঘরটা না একদম ঝেড়ে পুছে একটু পরিষ্কার করে দিয়েছি একদম। চল দেখাই চিনি ঘরটা। এই দেখো একদম সব খুলে ভালো করে পুছে ঝেড়ে একদম সুন্দর করে বসে ওখানে একটা ফটো লাগিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো চিনি জিনিসপত্র সমস্ত গুছিয়ে টিপটাপ করে রেখেছি। তো চিনির একটা গিফট আনবো, তার জন্য ঘরটাকে আরোই বেশি ভালোভাবে পরিষ্কার করেছি। তো পুরো একদম মুছে টুছে ক্লিন করেছি দেয়ালগুলোকে। তো কি আসবে তোমরা কমেন্ট করে বলবে যে কি আসতে পারে, দেখবো তোমরা কি কি গেস করতে পেরেছো, কে কি। চলো এখন খাবো কফি, বানাই একটু কফি খাই, তারপর মায়েরা আসলে একসাথে চা খাবো। চুলটা কেমন বেঁধেছি দেখেছো? এখন কফি খেয়েছি। তো দেখো এখন 7:30 বাজছে, আর আমি এসে রান্না করে চলে এসেছি রান্না করবো বলে। রান্নাটা করে নিই, কারণ চিন্তা আছে, ওকে রেখে আবার রান্না করবো। তো সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি আলুর দমটা বসিয়েছি, ওইদিকে আমার পরোটা কিন্তু হয়ে গেছে, আর মায়েদের জন্য করে নিয়েছি, যেহেতু মা এত রাতে বাড়ি যাবে, আবার গিয়ে করবে। বাপি হয়তো ভাত খাবে, আর মা বোন সবাই মিলে খাবে আর কি, সবাই দুষ্ট হয়ে যায়। মা গিয়ে আবার রাত্রে রান্না করবে, তাই জন্য আমি পরোটা করে নিচ্ছি একদম মায়েদেরও, আর আলুর দম একটু করে নিচ্ছি। ব্যাস একবারই করে নিচ্ছি, যাতে মাকে গিয়ে আর কষ্ট করে করতে না হয়। সে এতটা রাত হয়ে বাড়িতে, সেই জন্যই আর কি করলে আর আমরা যা রান্না করছি মায়েদের জন্য তাই করে দিচ্ছি। রান্নাবান্না করছি, একটু পরেই চলে আসবে, আর কিছুক্ষণ বাকি, একটুখানি পরেই আসবেন। আসলে তোমার সাথে আবার দেখা হবে। তুই চলে এসছো? বাবা কি পড়েছে? হ্যাঁ না হ্যাঁ কি গো তুমি চলে এসেছ? হ্যাঁ দেখো চিনি চলে এসেছে, দেখেছো? এসি সাইকেল চালানো দেখা গেল দুজনাকে। ডাক্কা মামামের জন্য কফি, এই যে কেলে কফি। না কোথায় চপ নিয়ে এসছি? দুটো চপ নিয়ে এসছি। তো মাছ বোন চলে গেল, একটুখানি এরাও চলে গেল, ভালো লাগে না, আমার মনটাও খারাপ হয়ে গেল। তো কি আর করবে, মা বেলা রাত্রে হয়ে গেছে না, জন্য। চিনিকে দেখো, আমার চিনি চলে এসছে, তাই তো বাবা? তো চিনির সাথে তোমরা পরে কথা বলবে, একটু পরে, তাই তো? কিছু বলবে তুমি? চিনিকে তোমরা অনেকদিন ভিডিওতে দেখো নি। জলটা খাও। হ্যাঁ বলো। হ্যাঁ না, তুমি আমি এমনি কথা বলো না। বল ঠাকুর দেখতে কি করলি বল, ঠাকুর দেখতে গিয়ে তুমি কি কি করলে বলো? কি কি এনেছিল? হ্যাঁ কিসে করে ঠাকুর দেখতে গেলি? কার সাথে? আর কি কি খেলে? ঘুগনি আর কি? আর কিচ্ছু খাওয়ায়নি? ঘুগনি খায় না তো, ঘুগনি খেয়েছে ঠাকুর দেখতে গিয়ে, দেখেছো মেমোরে। আর কি করলি? সোনা বাড়িতে কেমন মজা করলে? অনেক মজা করেছো, খুব মজা করেছো।
ভালো করে বলো, ওরম করবে না। ভালো মজা করেছো? হ্যাঁ চিনি বলো, বলবে না দেখেছো। আর মা ওকে দিয়ে গেল, মায়েরও দেখছি মনটা খুব খারাপ, মুখ দেখেই বোঝাচ্ছে মায়ের ভীষণ মন খারাপ। আর ছিল না 3 দিন মতো ছিল, তো মা কাল থেকে আসছিল দেখেছো, দুষ্টু দুষ্টু বাকি এসে গেছে। ও তোমাদেরকে জামা দেখাচ্ছে। ওই দেখো চিনি এখন দেখেছো কি সুন্দর সাইকেল চালাতে শিখে গেছে, এখন চিনি নিয়ে ঘুরছে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তখন অনেকটা মুড়ি খেয়েছি, তো আর কিছু খাবো না, খেয়ে নিয়েছি ব্যাস, ওটাই আমার পেটটা ভরে গেছে। আর চিনি আর খেলছে, চিনির সাথে খেলছি আমি, তাই তো চিনি খেলছি না তো কি করছি আমি। চিনি ছিল না, ঘরটা একদম পরিষ্কার ছিল, মানে যেখানকার সেখানেই পড়ে আছে। দেখো আমার চিনি বুড়ি এসে গেছে, তার জন্য দেখেছো, দেখেই বোঝা যাচ্ছে চিনি বুড়ি এসে গেছে। তো অনিমেষকে আমি খেতে দিয়েছি, ওখানে খেয়ে নিয়ে আমি রান্নাঘরে এসেছি। কেন ভারতের দুধ আছে, তাই জন্য সুজিটা বানিয়ে না, দুধটা নষ্ট হয়ে যাবে। এই আমি একটু সুজি বানাই, তাহলে সুজিটা খাওয়া হয়ে যাবে, দুধটা তাহলে নষ্ট হবে না। তার রাত্রিবেলা সুজি বানাবো। আর চিনি হচ্ছে পাপার সাথে এখন গল্প করে খেলা করে এখন ঠিক দেখছে ভুতু। দেখো সুজি বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেবো, ব্যাস তাহলেই কিন্তু সুজি রেডি হয়ে যাবে। আমার এরকম করে সুজি খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তখন ভালো থাকো, টাটা।